কেউ ভালোবাসে না ভোরকে, আব্বুও না। কেউ বের করে দিল আমাকে, কথা বললো না একটু। তুমিও ভালোবাসো না ভোরকে। আমি আবার কি করলাম ভোর বাবা? ভোর ফোঁস করে হাত বাড়িয়ে মিনুর বাড়ন্ত পেটে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, তোমার বাবু আসছে, তুমি শুধু তাকেই ভালোবাসো। তাকে পেয়ে আমাকে ভুলেই গেছো, মিষ্টি এনে লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। মিনু মুচকি এসে ভোরের মুখে মিষ্টি তুলে দেয়। ভোর পুরোটি মুখে পুড়ে নেয়, তার ফুলো গাল ফুলে একাকার। মিনু তার কপালে চুমু দিয়ে বলে, ভোর বাবা রে, আমি অনেক ভালোবাসি। তাকে কি কইরা ভুলা যাব? এই বাবুরে নিয়ে হাঁটবার পারি না, বসবার পারি না, সারাক্ষণ ঘরবন্দি থাকি। তুমিও তো একটু দেখবার আসো না এই খালারে। ভোর কুটুর কুটুর করে চায়, সময় নিয়ে মুখের মিষ্টি চিবিয়ে চিবিয়ে গলাধ্যকরণ করে। পাশে রাখা গ্লাস থেকে ঢকঢক করে পানি খায়। মিনু তার আঁচল দিয়ে সযত্নে মুখ মুছে দেয়। ভোর পুলকিত হেসে বলে, আব্বু বলেছিল তুমি অসুস্থ থাকো, তাই যেন তোমাকে বেশি করে ডিস্টার্ব না করি। তুমি আইলে আমার ভালো লাগে ভোর বাবা। তাহলে কিন্তু আমি বেশি বেশি আসবো। তোমার বাবুকে বলে দিও আমাকে দেখে হিংসা না করে। মিনু ভোরের গাল টিপে বলে সায় জানালো। ভোর মিনুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিনু মুচকি হেসে তার চুলের ভাঁজে হাত বুলিয়ে দিতে থাকে। ভোর এটা ওটা বলে মুহূর্তেই মহল জমিয়ে নেয়। তার গল্পের মাঝে ৯৯টি অভিযোগ দায়ের করেছে বাবার নামে। বাবা কেন অল্প সময়ের জন্য মায়ের সাথে নানুর বাড়ি যেতে দিল না, তাকে বোকা বানিয়ে লুকিয়ে রাখলো, আবার একেবারে মায়ের কাছে রেখে আসার কথা কেন বলবে? ভোরের কষ্ট হয় এইসব কথা শুনলে। সে কি মায়ের সাথে একেবারে যেতে চেয়েছে নাকি? মা অনেক দূরে চলে যাবে তাই একটু যেতে চেয়েছিল, তারপর বলে কি না কালি বিয়ে করিয়ে বউ আনবে। ভোরের কি লজ্জা করে না? আব্বুকে বিয়ে করতে বলিও। আরো কত শত অভিযোগ তার। মিনু তার কথা শুনে হাসে। ভোর গাল ফুলিয়ে বলে, তুমি হাসছো খালা? তুমিও ভোরকে ভালোবাসো না? ভোর বাবা, তোমার মায়ের কথা আমি বলবো না, তোমার আম্মুর কথা বলি। আচ্ছা। ভোর পিটপিট করে চায়। মিনু বলতে শুরু করে, তোমার আম্মু কিন্তু ভালো একজন মা। তোমারে কত ভালোবাসে, আদর যত্ন করে। কখনো তার মুখে সামান্য বিরক্ত প্রকাশ নেই। সব সময় তোমার সাথে হাসি খুশি কথা বলবে, খাইয়ে দিবে, তোমার সাথে খেলবে, তোমার পড়া পড়িয়ে দিবে। তোমার ছোটোখাটো সব ব্যাপারে তার বিশাল আগ্রহ কাজ করে না? ভোর মাথা নাড়ল। মিনু তার গাল টিপে বলে, তো তোমাকে সে ভালোবাসে, তোমার পাশে থাকে, তোমার যত্ন করবে, তোমার বুকে আগলায় রাখবে। তোমার মায়ের অল্প একটু সময়ের আদরের জন্যই তোমার আম্মুরে ভুইলা যাইবে। কাইল তোমারে ওই পচা কাকুর হাত থেকে বাঁচাইলো, সেও কত ব্যথা পাইলো। আর তুমি কি করলা? রূপ বাবা, তোমার আম্মুরে মা ডাকলে তোমার খারাপ লাগে, রাইগে যাও তো। তোমার আম্মু কি তখন খারাপ লাগে নাই? হয়তো তোমারে বুঝতে দেয় নাই, কিন্তু খারাপ তো তারও লাগছে ভোর বাবা। ভোরের মুখে আধার নামে। অরুণ সরকারের মতো গম্ভীর গম্ভীর ভাব বিরাজ করে মুখশ্রী জুড়ে। সে কতক্ষণ চুপ করে ওভাবেই শুয়ে থাকে, তারপর আস্তে করে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। মিনু ডাকে, ভোর বাবা, রাগ করছো আমার কথায়? এই বাবা শোনো। ভোর শোনে না, থমথমে মুখে হাঁটতে থাকে এলোমেলো। ড্রয়িং রুমের দিকে গেলে আনিকা ডাকে, এই ভোর আয়, লুডো খেলি, আয় না। ভোর তার কাছেও যায় না। ফ্লোরে খেলনা নিয়ে বসে থাকা রূপের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রূপ উ উ শব্দ করে ভোরকে তার খেলনা দেখা একটা একটা করে। ভোর হঠাৎ করে তার পিঠে একটা চড় লাগিয়ে চলে যায়। রূপ তার যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে ঠোঁট উল্টায়। কেঁদে দিবে তখনই আসমানি বেগম এসে কোলে নেয়। রূপের আর কাদা হয় না। ভোর বাড়ির ভিতর এলোমেলো হাঁটতে হাঁটতে দেখতে পায় পাতাকে। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে তার সঙ্গী সুফিয়া। ভোর দ্রুত পা চালিয়ে সেখানে যায়, পাতার আঁচল টেনে ধরে। পাতা নিচের দিকে তাকিয়ে ভোরকে দেখে মিষ্টি করে হাসি দিয়ে বলে, কি হয়েছে ভোর সোনার? ভোর মাথা নাড়ে কিছু হয়নি। পাতা আবারও জিজ্ঞাসা করে, তোমার আব্বুর হাতে বরফ ঘষে দিয়েছিলে। ভোর আবারও মাথা নাড়ল, মুখে কিছু বলে না। পাতা তার গাল টেনে সব খাবার সাজিয়ে রাখে। ভোর পাতার আঁচল মুঠোয় পুড়ে পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে। অরুণ ও তার বন্ধুরা নিচে নেমে আসে। জীবন ফয়সাল বিড়বিড় করে অরুণের গোষ্ঠীর তুষ্টি বের করে। শালা ১ নম্বরের বজ্জাত। তার লাইফে মায়ের হাতেও এত মার খায়নি যতটা অরুণের হাতে খেয়েছে। শুভর মুখটা দেখার মতো, বেচারা ভদ্র লোকটাও বাদ যায়নি। সবার মধ্যে শুধু রাসেলের মুখে চাপা হাসি। তারা সবাই এসে ডাইনিং টেবিল দখল করে। আরিয়ান ও মেয়েকে নিয়ে বসে পড়ল। অরুণ আসমা বেগম ও আসমানি বেগমকে ডাকে বসার জন্যে। তারা মানা করে বলে, তোমরা খেয়ে নাও, আমরা পরে বসবো। আদুরি এসে ভাইয়ের পাশে বসে। ভোর এখনো পাতার আঁচলের আড়ালে লুকিয়ে আছে। আদুরির ডাকে সাড়া দেয় না।
পাতা জিজ্ঞাসা করে, খাবে না? যাও তোমার বাবার সাথে বসো। ভোর মাথা নাড়িয়ে না করে। পাতা ভ্রুকুটিতে ভাঁজ ফেলে বলে, আমার সাথে খাবে? ভোর মাথা নাড়ল, খাবে। শুভ উঠে এসে ভোরকে কোলে নিতে চায়। ভোর হাত পা ছুটতে থাকে, যাবে না। অগত্যা শুভ ছেড়ে দিয়ে বলে, আজ সাইলেন্ট মুডে আমাদের ভোর, শরীর খারাপ লাগছে নাকি? ভোর আবার পাতার আঁচল ধরে লুকায়, কারো প্রশ্নের জবাব দেয় না। অরুণ ছেলের হাত ধরলে ভোর ছটকায় সরিয়ে দিল। অরুণ কিছু বলবে এর আগে পাতা বলে, আপনারা শুরু করুন, ভোরকে আমি খাইয়ে দিব, ও আমার হাতে খাবে। সবাই খাওয়া শুরু করে। সুফিয়া অরুণকে দেখে আগেই কেটে পড়েছে, এই বলে, ম্যাডাম, আপনার ওনারে আপনিই সামলান, বেড়াই খালি দম খায়, আমি আগে পিছে নাই। পাতা অরুণ পাশে দাঁড়িয়ে সবকিছু তদারকি করে। অরুণ রুটি ছেড়ে ভোরের দিকে বাড়িয়ে দেয়। ভোর হা করে, তবে মুখে খাবার না নিয়ে অরুণের হাতে কামড় বসে আবার লুকায়। অরুণের কপালে ভাঁজ পড়ে। ছেলের রাগ তাহলে এখনো পড়েনি। অরুণ খাওয়ায় মনোনিবেশ করে। ফয়সাল খায় কম। পাতা অরুণের দিকে আর চোখে চায়। প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে। তার পাশে বসা জীবনকে কনুই দিয়ে কিছু ইশারা করে। জীবন হালকা গলা খাকারি দিয়ে বলে, পিচ্ছি ভাবি, ডালের বাটিটা পাস করুন তো। পাতা এগিয়ে দিবে, এর আগে অরুণ এগিয়ে দেয় বাটি। জীবন হাসে, চোখের ইশারায় অরুণকে কিছু বোঝায়। বন্ধুদের ইশারায় বুঝতে তার এক সেকেন্ডও সময় লাগে না। বন্ধুদের ইশারা বুঝতে তার সেকেন্ড সময়ও লাগে না। সে চোখে চোখে শাসায়। ফয়সাল দাঁত কপাটি বের করে হেসে বলে, আচ্ছা ভাবি, আমাদের অরুণের পারফরমেন্স কেমন? ঠিকঠাক ভাবে? আর বলতে পারে না। অরুণ বিষম খায় সাথে সাথে। এরকম কয়েক পিস বন্ধু থাকলে জীবনের কি লাগে। পাতা গ্লাসে পানি দেয়। অরুণ ঢকঢক করে খেয়ে নেয় সবটুকু। জীবন মিছে উদ্বেগ প্রকাশ করে বলে, ভাবি, পিঠ ডলে দিন, ঠিক হয়ে যাবে। ইস, বেচারা কি হাল হয়েছে চোখ মুখের। অরুণ এমনভাবে তাকালো যেন জীবন হরিণ শাবক আর সে বন্দি খাঁচার বাঘ। পাতা সত্যি সত্যি অরুণের পিঠে হাত বুলিয়ে দেয়। অরুণের বন্ধুরা মিটমিট করে হাসে। অরুণ হতাশ হয়। তার পাতা বাহারটা খুবই সরল সোজা, একদম জামাই পাগল। ফয়সাল আবার পাতাকে জিজ্ঞাসা করে, বলে না ভাবি, অরুণের পারফরমেন্স কেমন? খেলতে পারে? পাতা বুঝতে পারে কথার মানে। লজ্জায় তার কান ভারী হয়ে আসে। পানির জগ হাতে নিয়ে সরে যায় ডাইনিং থেকে। অরুণ ভয়ঙ্কর রেগে যায়। এসব কেমন কথাবার্তা, তাও সবার সামনে। আদুরি বাচ্চারা উপস্থিত আছে। সে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ফয়সালের দিকে। ফয়সাল যেন বুঝতে পারে বন্ধুর দৃষ্টির ভাষা। সে বুঝতে পারে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে। সে ইশারায় সরি বোঝায়। আরিয়ান এতক্ষণ চুপচাপ সবার গতিবিধি পর্যবেক্ষণ করছিল আর মেয়েকে খাইয়ে দিচ্ছিল, তবে আর চুপ থাকে না। অরুণের দিকে তাকিয়ে বলে, ভাই, তোমার বন্ধুদের একটু চুপ থাকতে বলো। তাদের কি একটুও শোধবোধ নেই? বাচ্চা আছে এখানে, তোমার বুড়ো বন্ধুদের কি নজরে পড়ে না? ফয়সালও যেন খানিকটা লজ্জায় পড়ে। কনুই দিয়ে জীবনের পেটে গুতা মারল, যার অর্থ এই পরিস্থিতি সামলা। জীবন হাত বাড়িয়ে রুটি নেয় দুটো। আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, শালা ঘরের সম্বন্ধী, তুই চুপ থাক। নেই শোধবোধ, তার আছে তুই ফোট। আর বুড়ো বলে কি প্রমাণ করতে চাসটা কি? আরিয়ান মুচকে হাসে। ভাইয়ের বন্ধুদের সাথে তার সম্পর্ক একটু ভিন্ন টাইপের। এটাই প্রমাণ করতে চাই যে তোমরা বুড়ো হয়ে যাচ্ছ জীবন ভাই। এখন তো একটু শুনতে যাও, আর কদিনই বা বাঁচবে? তুই বুড়ো, তোর শ্বশুর বুড়ো, এখনো হাজারো মেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজের প্রেম নিবেদন করে। রাস্তায় বেরোলে মেয়েরা চোখ দিয়েই গিলে খায়, আর তুই বলছিস বুড়ো হয়ে যাচ্ছে। আরিয়ান মজা পায় বেশ। সে চেয়ারে গা এলিয়ে বলে, প্রেম নিবেদনের কথা ভাবিকে জানাবো? জীবন থেমে যায়, আমতা আমতা করে বলে, তোর ভাবিকে আমি ভয় পাই নাকি? সে আমার কথাই উঠবস করে। তাই না? জীবন অসহায় বনে যায়। বউ জানলে তো তার বনবাস কনফার্ম। ফয়সাল এবার মুখ খুলে, আরু, তোর সাহস তো কম না, আমাদের বন্ধুদেরকে ভয় দেখাস? আদুরি তার ভাই ও ভাইয়ের বন্ধুদের খুনসুটি এনজয় করছে। তার ভালো লাগে যখন সবাই মিলে এরকম টকঝাল মিষ্টি টাইপ ঝগড়া করে। এবার সে হেসে সবার উদ্দেশ্যে ভাব নিয়ে বলল, আল্লাহর গজব পড়বে তোমাদের উপরে, যা শুরু করে দিয়েছো তোমরা। হঠাৎ আদুরির কথায় সকলের নজরে আদুরি আসে। পিটপিট করে তাকিয়ে সবাই সমস্বরে হেসে ওঠে। আদুরিও যোগ দেয় তাদের সাথে। সকলের খুনসুটির ঝগড়ায় ডাইনিং টেবিল যেন ডিবেটিং ক্লাব বনে যায়। তবে সবার মাঝে অরুণ চুপচাপ খেয়ে চলেছে। যেখানে সবার মুখে হাসি লেপটে, সেখানে তার কোমরা মুখ। অরুণ খাওয়া শেষ করে বেসিনে যায়, হাত ধুয়ে সোফায় বসে। রুবির কোল থেকে রূপকে নিয়ে আদর করে। রুবির সাথে অফিসের বিষয়ে টুকটাক কথা বলে। তার বন্ধুদের খাওয়া শেষ হলে বন্ধুদের এগিয়ে দিতে যায়। গেট অবধি গিয়ে ফয়সালকে উদ্দেশ্য করে বলে, সবকিছুর একটা লিমিট থাকে। তুই আমাকে নিয়ে আনলিমিটেড মজা রবি, ইটস ওকে, বাট আমার পাতা বাহার, ইটস নট ওকে, সাবধান। ফয়সাল হেসে অরুণের পিঠ চাপড়ে বলে, হয়েছে, আর ফুটেজ খেতে হবে না। আমি বুঝতে পেরেছি সবার সামনে ওরকম বলাটা মোটেও উচিত হয়নি। স্লিপ অফ টাং এর।
অরুণ কিছু বলে না, চুপচাপ থাকে। ওর বন্ধুরা গাড়িতে উঠে বসে। রাসেল গাড়ি এনেছে, আজ সে সকলের সারথি। তারা গাড়িতে উঠে বসে, গাড়ি স্টার্ট করে। এমন সময় ফয়সাল গ্লাস খুলে সিরিয়াস মুখে বলে, ভাই, আমার মনে হচ্ছে ভাবি তোর পারফরমেন্সে খুশি না। জীবন তার পাশ থেকে মাথা বের করে গলা উঁচিয়ে বলে, আই অলসো এগ্রি উইথ হিম। দেখলি না তোর পাতাবাহার কেমন দুঃখী দুঃখী ফেস বানিয়ে চলে গেল। অরুণ পায়ের স্লিপার খুলে ঢিল ছুঁড়ে গাড়িতে। সঠিক সময়ে গ্লাস লাগানোয় দরুন কারো লাগে না, তবে উচ্চস্বরে হাসির আওয়াজ শোনা যায়। শুভ ফ্রন্ট সিট থেকে অল্প একটু গ্লাস নামিয়ে নিয়ে বলে, অরুণ, চিন্তা করিস না, আমি কালই তোর জন্য কলিকাতা হার্বাল অর্ডার করব। আর নয় হতাশা, আর নয় দুরাশা। আর শোনা যায় না। গাড়ি চলতে শুরু করেছে। অরুণ খেপে যায়। পায়ে থাকা আরেকটা স্লিপার তুলে গাড়ির উদ্দেশ্যে ঢিল ছুঁড়ে। শালাদের একবারে হাতের কাছে পাক, পুরো ওয়ানডে ম্যাচ দেখিয়ে দেবে। জ্যোৎস্নার আলোয় আলোকিত ধরণী, হেমন্তকালে স্বচ্ছতায় ঘেরা আকাশে শশীধর পূর্ণ যৌবনে পা দিয়েছে। তার জ্যোৎস্নার মধুর ম্লান আলো বেশ উপভোগ্য। হেমন্তের ঠান্ডা ঠান্ডা ভাব। এরকম রোমাঞ্চকর মুহূর্তে জ্যোৎস্নাবিলাস কপত কপতির রোম খাড়া করে দেওয়ার জন্য মুখিয়ে। রাত 12টা পেরিয়ে গেছে, এখনো ঘুম নেই ভোরের চোখে। ঠান্ডা ঠান্ডা পরিবেশে কমফোর্টের ভেতরে ঢুকে গল্পে মেতেছে সঙ্গী পাতা ও পাতাবাহার। পাতাবাহার সোফায় বসে আছে চুপটি করে, আর পাতা ভোর বিছানায় শুয়ে আছে। ভোর গল্প করছে, পাতা পিটপিট করে তাকিয়ে শুনছে। কখনো ভোরকে উৎসাহ দেওয়ার জন্য হু হা বলছে। অরুণ সরকারের এখনো রুমে আগমন ঘটেনি। পাতা কয়েকবার উকি দিয়ে দেখে এসেছে। লোকটা স্টাডি রুমে হাবিজাবি কিসব করছে, মুখটা নিত্য সময়ের মতোই গোমরা মুখে। পাতা মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে, না কিছু ম্যানারলেস অসভ্য খাটতারা লোক। সে রেগে আছে লোকটার উপর, অথচ লোকটার কোনো ভাবান্তর নেই। কোথায় তাড়াতাড়ি ঘরে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে বইয়ের রাগ ভাঙাবি, একটু আহ্লাদ করে সোনামোনা জানটুস ডাকবি, কান ধরে উঠবস করে সরি বলবি, তা না। লোকটা চশমা পরে স্টাডি রুমে স্টাডি করতে ব্যস্ত। শালার জামায়। পাতার কপালটাই ফুটা। পাতা ঠোঁট উল্টায়। কালই সে স্কুল থেকে ও বাড়ি চলে যাবে, সাথে ভোরকেও নিয়ে যাবে, তখন বুঝবে মজা। পাতা উদাসীন হয়ে ভোরের কথা শুনতে থাকে। কিছু সময় আগেও ভোর সাইলেন্ট মুডে ছিল, একদম বাবার মতো। যা বলবে শুধু মাথা নাড়বে। পাতা জিজ্ঞাসা করে কি হয়েছে। সে না বোধক মাথা নেড়ে বোঝায় কিছু না। শেষে পাতা ভাবে মায়ের সাথে যেতে পারেনি, তাই মন খারাপ। ভাবতেই তার মনটাও খারাপ হয়ে যায়। তবুও হাসি মুখে ভোরকে মজার মজার গল্প শোনায়, ফানি গল্প। ব্যাস, ভোর হেসে কুটি কুটি, সাথে চড়ুয়ের বুলিও ফুটেছে। হঠাৎ দরজা খোলার শব্দে ভোর পাতা দরজার দিকে তাকালো। বাবাকে দেখে ভোর কমফোর্টারের মাথা অবধি ঢেকে নিল, সাথে পাতাকেও ঢেকে দিল। অরুণ দরজা বন্ধ করে বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে কতক্ষণ। দৃষ্টি বিছানায় ঢাকা দুই চড়ুয়ের দেহখানে নিবদ্ধ। পৌঁছে গেছি তো আমি। আমার সাথে কথা বলতে ঘোর পাপ হবে, তাই না? না বললে কথা, আমার কি? অরুণ সরকার একাই থাকতে শিখেছে বলেই হনহন করে ওয়াশরুমে চলে যায়। ভোর উকি দিয়ে বাবাকে না দেখতে পেয়ে বিজয়ী হাসে। পাতার কপাল কুঞ্চিত। লোকটা শেষের কথাটা কেমন শোনালো যেন। একটু পরে অরুণ বেরিয়ে আসে। শার্টের বোতাম একে একে খুলে ছুঁড়ে ফেলে। কোথায় পড়ে সেদিকে খেয়াল নেই। পাতাবাহার অবশ্য খেয়াল করে, সুস্থ থাকলে সে দৌড়ে যেত নখ দিয়ে শার্ট টেনে আনতে। অরুণ বিছানায় ওঠে। পাতার পাশ থেকে কমফোর্টার টেনে ভিতরে ঢুকে গেল। পাতার পাশ ঘেঁষে কাত হয়ে শয়। কোনোই বালিশে ঠেকিয়ে হাতের উপর মাথা রেখে উঁচু হয়। পাতা খানিক সময় পিটপিট করে তাকালো তার দিকে। অরুণের চোখে চোখ পড়তে সে ভোরের দিকে কাত হয়ে শুয়ে পড়বে। অরুণ কাঁধ ধরে চিৎ করে শুইয়ে দেয়। এক পা তুলে দিয়ে আটকে নেয় পাতাকে। পাতা গোল গোল করে চায়, সাথে ভোরও। অরুণ তাদের দৃষ্টি উপেক্ষা করে রাশভারী গলায় ধীমে সুরে বলে, আমার বিপক্ষে দল ঘোষণা করা হয়েছে। ওকে আমি কালকেই পুত্রবধূ করে নিয়ে আসবো। ভোর BPPR বিয়ে কালকে পড়িয়ে দেব। ভোর উঠে বসে, ফোঁসফোঁস করে তাকায় বাবার দিকে। তার ফুলো গাল দুটো কাঁপছে, নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। অরুণ কিছু বলার উদ্যোগ নেয়, কিন্তু বলতে পারে না। ভোর কম্বল সরিয়ে অরুণের উন্মুক্ত বুকে উকি দেয়া কালো লোম টেনে ধরে। পাতা চোখ বড় বড় করে তাকায়। ভোরের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে, ভোর ছাড়ে না। পাতা চেষ্টা অব্যাহত রেখে অরুণের দিকে তাকায়। আশ্চর্য, লোকটা কি ব্যথা পাচ্ছে না? চোখে মুখে ব্যথা পাওয়ার কোনো ছাপ ঠাহর করতে পারল না। তবে পাতার ব্যথা হয়। তার চুলে অল্প টান পড়লে ব্যথায় চিল্লিয়ে ওঠে, অথচ লোকটা ব্যথা পাচ্ছে নিশ্চিত, কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। এ কেমন রোবট মানব? পাতা শান্ত গলায় ভোর বলে ডাকে। ভোর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল কম্বল মুড়িয়ে। পাতা আর চোখে নির্লিপ্ত অরুণের দিকে তাকিয়ে নিজেও এপাশ ফিরে ভোরকে এক হাতে জড়িয়ে শুয়ে পড়ে। অনুভব করে একটা বলিষ্ঠ হাত আলগোছে তার কোমর ছুঁয়ে দিচ্ছে। পাতা ঝট করে এদিকে ফিরে, সাথে সাথে আক্রমণের শিকার হয়। অরুণ আবারও ঠোঁট দাবিয়ে চুমু দেয় রক্তিম গালে। পাতা নিজেকে ধাতস্থ করে ঝুঁকে আসা অরুণকে সরাতে ব্যস্ত হয়ে পড়ে। অরুণ হাত বাড়িয়ে ভোরের গলায় কাতুকুতু দেয়। ভোর চট ফুটিয়ে উঠে এপাশ ফিরে। অরুণ নিরাপদ দূরত্বে সরে গিয়ে ভোরকে কাতুকুতু দেয় এক নাগারে। ভোর চটপট করে আর খিলখিলিয়ে হেসে ওঠে। অরুণের হাত সরিয়ে দিতে চায়, কিন্তু পারে না।
পাতা ফেল করে তাকিয়ে দেখছে বাবা ছেলের কাণ্ড। অরুণ ছেলের কাতুকুতুর ডোজ বাড়িয়ে দিয়ে তার অলক্ষ্যে পাতার গালে আবার চুমু দেয়, থুতনিতে গাল ঘষে। পাতা কেঁপে কেঁপে উঠে, সাথে বিরক্তও হয়। অরুণ থামে না, তার কার্যক্রম চালিয়ে যায়। ভোর হাসতে হাসতে হাঁপিয়ে ওঠে। পাতা বিরক্ত হয়ে অরুণের বলিষ্ঠ হাত ঠেলে বলে, কি হচ্ছেটা কি ভোরের বাবা? অরুণ থামিয়ে দেয় কাতুকুতু দেওয়া। ভোর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে, তবে তার হাসি থামেনি। অরুণ ছেলের পিঠে হাত বুলিয়ে দেয়, মাথার এলোমেলো চুল ঠিক করে দেয়। পাতার দিকে তাকিয়ে বিজয়ী হাসে। অবশেষে মহারানীর কথা ফুটল। কি হয়েছে ভোর, তোমার আম্মু এত রেগে যাচ্ছে কেন? পাতা কটমট করে চায়। অরুণ ছেলের চোখে মুখে হাত রেখে পাতার অধরে অধর ছুঁয়ে দেয় আলতোভাবে। পাতা অরুণের কাঁধ ছেলে সরিয়ে দেয়, দাঁতে দাঁত পিষে বলে, ভোর, মাঝখানে এসো, রাত অনেকটা হয়েছে, ঘুমাও। অরুণ ভোরের চোখ মুখ থেকে হাত সরিয়ে দেয়। ভোর নাক মুখ কুঁচকে অরুণের দিকে তাকিয়ে বলে, ভোরের আব্বুর পাশে ঘুমোবে না, আব্বুর সাথে কথা বলবে না। অরুণ তৎক্ষণাৎ পাতাকে ডিঙিয়ে ভোরের গালে মুখে চুমু দেয় বেশ কয়েকটি। পাতার মনে হয় দম বন্ধ হয়ে যাবে যাবে ভাব। এই খ্যাপাসার তাকে পিষ্ট করে চ্যাপ্টা বানিয়ে দিবে। অরুণ ছেলের কপালে ছোট ছোট দুটো চুমু দিয়ে ফিরে সরে আসে। ভোর মিটমিট করে হাসে। অরুণ তাকাতেই চোখ বুজে ওপাশে ফিরে শুয়ে পড়ে। পাতা পড়ে বিপাকে। অসভ্য লোকটা পা দিয়ে তার পায়ে সুরসুরি দিচ্ছে। পাতার থামিয়ে রাখা হাসি ঠিকরে বেরিয়ে আসতে চায়। অনেক কষ্টে হাসি লুকিয়ে অরুণের দিকে রাগি চোখে চায়। অরুণ পাতার টপসের ভিতরে হাত গলিয়ে দেয়। পাতা রেগে বলে, না কুচু ম্যানারলেস অসভ্য বর্বর লোক। অরুণের অধর কোণে হাসি ফুটে উঠল। ঝুঁকে পাতার কানে অধর নিয়ে ফিসফিসিয়ে কিছু বলে। পাতার কপল জুড়ে লালিমায় ছেয়ে যায়। অধর কোণে হাসি প্রস্ফুটিত হয়। অরুণকে ঠেলে সরিয়ে দেয়। অরুণ হাসতে হাসতে সরে যায়। পাতা ভোরের দিকে মুখ করে শুয়ে পড়ে। সময় যায় টিক টিক টিক। ঘরের আলো নিভে ড্রিম লাইট জ্বলে ওঠে। পাতার চোখে ঘুম নামে না। এদিকে ভোর ঘুমে কাত। পাতার মনটা আনচান করে, লোকটাও কি ঘুমিয়েছে? সে ভোরের গায়ে হাত বুলিয়ে এপাশে ফিরেই যেন ভুল করে। লোকটা ঘুমায়নি, কাত হয়ে এদিকে ফিরে চেয়ে আছে জল জল চোখে। ড্রিম লাইটের আলোয় নয়নে নয়নে মিলন হয়। পাতা সোজা হয়ে শুয়ে থাকে। মনের পরে গতকাল দুপুরে সবার সম্মুখে চর খাওয়ার দৃশ্য, সাথে সাথে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দৃশ্যটিও। পাতার চোখ ভিজে যায়। সেই মুহূর্তে পাতার মনের অবস্থাটা কেমন হয়েছিল পাতা নিজেও বলতে পারবে না। কেমন দমবদ্ধকর মুহূর্ত। মনে হচ্ছিল সে মরে যাবে। একটা সুখের সংসারের স্বপ্ন দেখছিল, সেটা বোধহয় সম্ভব নয়। ভয় হয়েছিল লোকটা বোধহয় তাকে দূরে ঠেলে দিবে। পাতার কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে, নাক ভরে যায় নিমিষে। পাতা নাক টানে। সে কেন লোকটার উপর রেগে থাকতে পারে না? তার কি সত্যি আত্মসম্মান বোধ নেই? নেই বোধহয়। সে লোকটাকে ভালোবাসে ভয়ঙ্করভাবে। পাতা খুব কম লোকের কাছ থেকেই ভালোবাসা আদর যত্ন পেয়েছে। তাদের মধ্যে নিঃসন্দেহে অরুণ সরকার উপরে অবস্থান করছে। লোকটার মতো কেউ কখনোই তার যত্ন করেনি। পাতার মনে পড়ে না বুঝ হওয়ার পর কেউ কখনো তাকে খাইয়ে দিয়েছিল কিনা। কেউ যত্ন করে ভেজা চুল মুছে দেয়নি। কেউ এতটা ভালোবেসে কেউ কখনো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়নি। অথচ লোকটা দিনে একবার হলেও নিজের হাতে তুলে যত্ন সহকারে খাইয়ে দিবে। ছোটখাটো সব বিষয়ে যত্ন নেবে, তার সর্বোচ্চ খেয়াল করবে। ক্ষুধা পেটে ঘুম হয় না তার, উসখুস করে। লোকটা রাত বিরেতে রান্না করে খাওয়াবে, কিভাবে যেন বুঝতে পারে তার সব অসুবিধা। অথচ কাল সকলের সম্মুখে চর দিল। পাতা খুব কষ্ট পেয়েছিল। কাল রাতেও ভেবেছিল কথা বলবে না লোকটার সাথে। অথচ রাত গড়িয়ে দিন হতে পাতা গলে যায় আইসক্রিমের মতো। এখন লোকটার প্রতি রাগ আসে না, সে কি করবে? পাতাভার, অরুণের ডাকে ঘাড় ঘুরিয়ে চায় পাতা। চোখের পানি মুছে নিয়ে নাক টানে। অরুণ হাত দিয়ে টিস্যু বক্স খুঁজে। তার বিছানায় এটা আবশ্যকীয় একটা বস্তু। ছিচকাদুনে মানুষের বসবাস কিনা। অরুণ টিস্যু পেপার দিয়ে পাতার গাল মুখ মুছে নাকটাও মুছে দেয়। অন্ধকারে টিস্যু ছুঁড়ে ফেলে বিড়বিড় করে ছিচকাদুনে বলে। পাতা আর চোখে চাইলে অরুণ মুচকি হেসে বলল, তোর বুকটা একটু মাথা রাখি। পাতা যেন একটু ঝটকা খেলো। বাহ, এ তো সাধু পুরুষ। একটু আগে জোর জবস্তি চুমু খেলো, এখন অনুমতি চেয়ে কি প্রমাণ করতে চাইছে? পাতা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অরুণ নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে এগিয়ে যায়। পাতার ছোট বুকে মাথা রেখে পিঠ গলিয়ে হাত রেখে নিবিড়ভাবে জড়িয়ে নেয়। পাতা কেঁপে উঠল। অরুণ বুক ভরে শ্বাস টানে। কোনো কথা হয় না। দুজনাই চুপ থেকে একে অপরকে বোঝার খেলায় মেতে ওঠে। সময় গড়ায়। অরুণ আবারও আবদার করে, মাথায় একটু হাত বুলিয়ে দিবে পাতাভার? আব্বু বাদে কে কেউ ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল মনে নেই? আবেগী পাতার বুকটা ধক করে উঠে অরুণের কথা শুনে। সময় ব্যয় না করে হাত গলিয়ে দেয় চুলের ভাঁজে। যত্ন ভালোবাসা ঢেলে বুলিয়ে দেয়। আস্তে ধীরে টেনে নেয়। অরুণ আরাম পেল বোধ করি। পাতার বুকে মুখ গুজে অস্পষ্ট গঙ্গায় ফিসফিসিয়ে বলে, পাতাভার, তুমি অনেক ভালো একটা মেয়ে। পাতার হাত থেমে যায়। অরুণ তার বুকে নাক মুখ ঘষে, যার অর্থ হয়তোবা এই যে হাত বুলিয়ে দাও। পাতা হাত চালিয়ে থমথমে গলায় বলে, ভালো হয়তো, তাই সবাই নিজ স্বার্থে ব্যবহার করে, পরে ছুঁড়ে ফেলে। প্রয়োজন
প্রয়োজনে পাতা, প্রয়োজন ফুরালেই আগাছা। অরুণ মাথা তুলে পাতার মুখোমুখি হয়, গালে অধর ছুঁয়ে রেখে বলে, সবার কথা বলতে পারবো না, আমার কথা বলি। আমি আগেই বলেছিলাম আমি লোকটা খুব খারাপ, লোকের সাথে মিশতে পারি না, সৌজন্যমূলক কথা বলতে পারি না, সামাজিকতা জিনিসটা শেখায়নি কেউ। থাক সেসব কথা, কাল হচ্ছিল না আমার। ভোরের অমন অবস্থা দেখে পাগল হয়ে গেছিলাম, বুকের ভেতরে কেউ ছুরি দিয়ে খোঁজাচ্ছিল। আমি কাজটা মোটেও ঠিক করিনি, সরি বলে মোটেও সেই গায়ে মলমের প্রলেপ পড়বে না। তবু আই এম সরি পাতাবার, আই প্রমিস ইউ, আর কখনো হবে না। আর ব্যবহার করেছি তোমায় নিঃস্বার্থে, ভালোবাসিনি। পাতা নিরুত্তর, কি বলবে সে? অরুণ পরপর চুমু দেয়, এই গালেই তো মেরেছিল বোধহয়, না ওই গালে। অরুণ অপর গালেও ছোট ছোট চুমু দেয়। কষ্ট দিয়েছি তাই, শতগুণ আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। পাতার অধর কোণে এবার হাসি ফুটে ওঠে। অরুণ অঢেল ভালোবাসা পেলে পাতার হৃষ্টপুষ্ট অধরে অধর বসে চুমু খায়। পাতার চোখ বন্ধ হয়ে যায়। অরুণ বেশি সময় নেয় না, সরে এসে পাতার বুকে মাথা রেখে বলে, মানিয়ে নিতে হবে না তোমায়, আমি মানিয়ে নেব। কখনো আমার উপরে গেলে অভিমান করো, চুপ থাকো, চিল্লিও, শুধু কখনো ছেড়ে যেও না। আর ভোরের সকালের আচরণে কষ্ট পেও না। ও বুঝলে? ওটা আমার আর আমার ছেলের ব্যাপার, আমরা বুঝে নিব। আপনার বোঝা নাক ঢোকাতে হবে না। অরুণকে বলতে না দিয়ে পাতা বলে ওঠে। অরুণ হাসে না এবার, আবার মাথা তুলে মুখোমুখি হয়। পাতার নাকে দাঁত বসিয়ে গম্ভীর মুখে বলে, আমি বোঝা? পাতা কথা বলে না। এই না ঠিক ছিল, হঠাৎ মুড সুইং, গিরগিটি কোথাকার। অরুণ পাতার কপালে চুমু দিয়ে বলে, এখনো রাগাচ্ছে অভিমান? পাতাবার, আমি জানি তুমি জামাই পাগলি, আর তোমার আদরে জামাইকে খুব ভালোবাসো। পাতা গাল ফুলি অন্যদিকে তাকিয়ে অভিযোগের গলায় বলে, জামাই তো আর ভালোবাসে না। অরুণ তার গালে দাঁত বসিয়ে দিল। পাতার নাকের পাটা ফুলে ওঠে। অরুণ পাতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে খুবই ক্ষীণ আওয়াজে গম্ভীর গলায় বলে, ভোরের আম্মু, ভোরের বাবা আপনাকে একটু একটু ভালোবাসে। বলেই পাতার উপর থেকে সরে আসে। পাতা সন্দেহ নজরে তাকায়, কুঞ্চিত কপালে বলে, সত্যি নাকি মিছে মিছে? অরুণ বালিশে মাথা রেখে বলে, মিশি মিশি। পাতা হেসে অরুণের গলা জড়িয়ে ধরে। একটু একটু কতটুকু? এক বুক। যথেষ্ট পাতার জন্যে। সে অরুণের বুকে মুখ গুজে শ্বাস টেনে নেয়, তার পরিচিত প্রিয় নেশালো ঘ্রাণ। অরুণ বাহুতে বেঁধে নেয় তার পাতাবাহারকে। পাতা অরুণের পিঠে হাত গলিয়ে গায়ে পা তুলে শক্ত করে জড়িয়ে ধরে, বুকে নাক মুখ ঘষে ছোট্ট করে চুমু দেয় যেন বুঝতে না পারে। অরুণ বুঝতে পারে, পাতাকে বুকের সাথে আর একটু শক্ত করে চেপে ধরে, চুলের রিবন খুলে দিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। সময়টা বিকালবেলা, হেমন্তের রৌদ্রোজ্জ্বল দিন, সাথে গা ঠান্ডা করা শীতল পবনের দোলা, না গরম না শীত। এক মনোরম পরিবেশ বিরাজ করছে। সরকার বাড়ির আঙিনায় হরেক রকম অতিথি পাখির আগমন, যাত্রা শুরু হয়ে গেছে। তাদের কলতানে পরিবেশ যেন মুখরিত হয়ে আছে। এমন পরিবেশে পাতা কোমরে আঁচল গুজে স্পোর্টস ক্যাপ পরে ক্রিজে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সে ক্রিকেট খেলার খটাও জানে না, অথচ ভোরের জেদে সে এখন ব্যাটিং করতে এসেছে। আর ছোট ভোর জার্সি প্যান্ট ও ক্যাপ পরে বল হাতে সামনে বল করার প্রস্তুতি নিচ্ছে। আনিকা ফিল্ডিং করছে আভারি স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে। অদূরে আসমা বেগম ও আরিয়ান রূপকে নিয়ে বসে আছে। ভোর পাতার দিকে তাকায়, মুচকি হেসে থামস আপ দেখায়। পাতাও প্রতি উত্তরে মুচকি হেসে প্রস্তুত হয়। ভোর বল ঘুরিয়ে বল করে। পাতা কি করবে ভেবে পায় না। চোখ বন্ধ করে ব্যাট চালালো। বল ব্যাটে স্পর্শ না করে সোজা স্ট্যাম্পে আক্রমণ করে। অন্য সময় হলে ভোর বোল্ড করায় খুশিতে নেচে দিত, কিন্তু এবার গম্ভীর মুখে পাতার কাছে যায়। আম্মু এভাবে না, ব্যাট দাও, আমি দেখিয়ে দিচ্ছি। পাতা ব্যাট দেয়। ভোর খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। পাতা হাঁ করে শোনে। কে বলবে ছেলে পিচ্ছি, এ তো ওর বাপেরও বাপ। ভোর ভালোভাবে বুঝিয়ে আবারও বল করে, এবার একটু ধীর গতিতে করে। পাতা ব্যাট দ্বারা বলে আঘাত করতে সক্ষম হয়, একেবারে আরিয়ানের পায়ের কাছে গিয়ে পড়ে। ছোট রূপ বাবার কোল থেকে নেমে বল হাতে তুলে খুশিতে আমা আমা বলে উল্লাস প্রকাশ করে। দূর থেকে ভোর শুনতে পায় না, তবে ঠাহর করতে পারে রূপ কি বলছে। সে গাল ফুলিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে, বল আনতে যায় না। আনিকাকে হুকুম তামিল করলো, আনি যা বল নিয়ে আয়, ফাস্ট ফাস্ট। আনি যাবে তার আগে আরিয়ান বল নিয়ে আসে। রূপ তার দাদির কোলে বসে আ আ বলে চেঁচাতে থাকে। আরিয়ান এসে ভোরের মাথার ক্যাপটা খুলে নিজের মাথায় লাগিয়ে বলে, আম পাতা জোড়া জোড়া। পাতা চোখ বড় বড় করেছে। এই লোক তাকে যদি এক ফোঁটা সম্মান দিত, সব সময় তার সাথে ঝগড়া করার জন্য মুখিয়ে থাকে। আর এই শালার দেবর বয়সে ছোট হতে পারে, কিন্তু সম্পর্কে তো বড়। সেই হিসাবে একটু সম্মান দিলে কি তার ইগো পুকুরে ডুবে যাবে? সে ব্যাটু চেয়ে শাসনের সুরে বলে, গিভ মি সাম রেসপেক্ট। আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী, আপনার বড় ভাবি লাগি।
আরিয়ান পাতার আপাদমস্তক দেখে হেসে দেয়। ভোর কোমরে হাত রেখে বাবার মতো রাশভারী গলায় বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।